সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি বিসিএ রিলেটেড যে কোনো ইনফরমেশন ইন্টারনেটে খুঁজে থাকো তাহলে তোমরা সঠিক ভিডিওতে চলে এসেছো। তোমরা যদি তোমাদের ডাব্লিউ যদি ভালো না থেকে হয়ে থাকে, তোমরা যদি বিসিএ করতে চাও মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমরা যদি অন্য কোনো স্ট্রিম যেমন কমার্স বা আর্টসের থেকে থেকে তাহলে কি তোমরা বিসিএ করতে পারবে, তোমরা কম্পিউটার ফিল্ডের দিকে যেতে পারবে। বিসিএ ফুল ফর্মটা থেকে তোমরা বুঝতে পারছো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো বিসিএ তে কম্পিউটার রিলেটেড কিছু জিনিসপত্র থাকবে। তো এবার একটা প্রশ্ন আসছে যে তাহলে বিটেকেও আমাদের একটা অপশন থাকে, সেটা হচ্ছে সিএসি। তাহলে বিটেক সিএসি ভার্সেস বিসি এর কি সম্বন্ধ আছে? বিসিএ তে তোমাদের বিসি আদৌ জিনিসটা কি, কারা করতে পারবে, কি কি বিসি এর কারিকুলাম কিরকম, 4 বছর কি পড়ানো হবে, কি অপরচুনিটিস আছে, জব আছে, আদৌ কি বিসিএ করার পর কোনো জব আছে, আদৌ কি তোমার কোনো মার্কেটে গুরুত্ব আছে, সেসব নিয়ে আলোচনা করা হবে। বা তুমি বিসিএ করার পর আর কি কি অপশন চুজ করতে পারো, কি কি কলেজ তোমরা ওয়েস্ট বেঙ্গলে নিতে পারো ভালো, তারপর কিভাবে তোমাদের অ্যাডমিশন প্রসেস, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা যদি বিসিএ সম্পর্কে সমস্ত কিছু জানতে চাও তো এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ফলো করো। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো গাইস যারা ভাবছো যে বিসিএ জিনিসটা কি, বিসিএ সিম্পলি একটা 3 ইয়ার্স ইউজি প্রোগ্রাম। ঠিক আছে, ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, যেখানে তোমাদের 6টা সেমিস্টার থাকবে, মানে 6 মাসে তোমাদের একটা সেমিস্টার। ঠিক আছে, তো 3 বছরের টোটাল 6টা সেমিস্টার থাকবে। ফিস বিসিএ এর বিটেকের তুলনায় অনেকটাই কম থাকে। বাট তোমাদের তোমরা যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো, তোমাদের করা উচিত কি উচিত না সেটা নিয়ে আলোচনা করবে এখন। ফিস তোমাদের পার ইয়ার 40 থেকে 60, কিছু কিছু প্রাইভেট কলেজে এটা ওরকমই থাকে, 60-60-এর উপরে সাধারণত যায় না। 4 বছরে তোমাদের 1.5 লাখ থেকে 2 লাখ বা 3 লাখ টাকা খরচা হয়ে যাবে। ঠিক আছে, 3 বছরে, সরি 4 বছর না। এবার কথা হচ্ছে কাদের করা উচিত। ঠিক আছে, তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো অথবা কমার্স নিয়ে পড়ছো, তোমরা 11-12 আর্টস বা কমার্স নিয়ে কমপ্লিট করেছো, এবার তোমরা চাইছো যে তোমরা আইটি ফিল্ডে যাচ্ছ, কারণ দেখতেই পাচ্ছ যে আইটিতে একটা বুম আসছে, বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, বা আইটিতে প্রচুর জবস আছে। ঠিক আছে, তোমরা বিসিএ করলে গভর্নমেন্ট জবস এর প্রিপারেশন তো করতেই পারো, কারণ এটা একটা আন্ডার গ্রাজুয়েট। তো তোমরা আহ, কোনো একটা জেনারেল সাবজেক্ট নিয়ে বিএসসি করার দিয়ে তোমরা যারা ভাবছো যে বিসিএ করে নিই, তাহলে পরবর্তীকালে গভর্নমেন্ট জব দিতে পারবে, চাইলে তোমরা আইটি কোম্পানিতেও অ্যাপ্লাই করতে পারবে। তো জব পাওয়ার চান্সটা বেড়ে যায়, কারণ পপুলেশন এখন প্রচুর হাই, তো জব মার্কেট অবস্থা খুবই খারাপ। তো এটা করলে অপশনসটা বেড়ে যায়। তো তোমরা যারা আর্টস বা কমার্স থেকে আসতে চাইছো, হ্যাঁ তোমরা ইজিলি আসতে চাও, তোমার জন্য একটা খুবই ইজি প্রসেস আইটি ফিল্ডে ঢোকার জন্য, সেটা হচ্ছে বিসিএ। বিসিএ এর জন্য কিছু কিছু কলেজ ম্যাথামেটিক্সটা কম্পালসারি রাখে যে 11-12-এ, বা কিছু কিছু কলেজে শুধু ইংলিশ থাকলে হয়, বা তোমাদের যদি 11-12-এ তোমাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে তাহলে তো কোনো প্রবলেমই হয় না। ঠিক আছে, তো হ্যাঁ সাধারণত খুব একটা চাপ হয় না পেতে। তো সেটা নিয়ে আলোচনা করবো। আর তোমরা যারা সায়েন্সের আছো, ঠিক আছে, তাদের আমি বিটিএ তাদের আমি বিসিএ একটা কন্ডিশনে করতে বলবো, যে যদি তোমাদের ডাব্লিউবিজেই তে খুবই খারাপ র্যাঙ্ক থেকে থাকে, অথবা তোমাদের এইচএস এর কোনো একটা সাবজেক্টে যেমন ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স, এই তিনটের মধ্যে কোনো সাবজেক্টে যদি আহ, তোমাদের যদি মানে 21-এর কম নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা করতে পারো। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে তোমাদের বিটেকের অপশনটা অফ হয়ে যাচ্ছে। তো সেই সমস্ত ক্ষেত্রে করতে পারো, বাট আমি এটা নিয়ে আবার আলোচনা করবো। তো চলো এগিয়ে যাক ভিডিওতে। ঠিক আছে, তো এটা আমি বলে দিলাম ফিজটা আর কত বছরের কোর্স সামথিং। এবার আলোচনা করা যাক কারিকুলাম, মানে তোমাদের 3 বছর পড়াবে এটা কি। 3 বছর তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সি প্লাস প্লাস, সি, জাভা, এইচটিএমএল, আরো জিনিসপত্র শেখাবে। এছাড়া আদার ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, ডেটা স্ট্রাকচার, এছাড়া তোমাদের ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওপেন সোর্স। তো মনে হচ্ছে কারিকুলামটা খুবই ভালো। হ্যাঁ, কারিকুলামটা যথেষ্ট ভালো। তোমাদের একটা সফটওয়্যার কোম্পানিতে বা তোমাদের একটা আইটি কোম্পানিতে ঢোকার জন্য যে সমস্ত বেসিক স্কিলস দরকার হয়, সেগুলো তোমাদের বিসিএ তে শেখানো হবে। তো ডিগ্রিটা অতটাও খারাপ না, রিলেভেন্ট, যথেষ্ট রিলেভেন্ট। ঠিক আছে, আজকের দিনে হিসাব করি। কারণ ইঞ্জিনিয়ারিং ও ইভেন অনেক ফালতু সাবজেক্টও পড়তে হয়। কোর ইঞ্জিনিয়ারিং এ তো আরো আদার্স সাবজেক্ট থাকে, কারণ ওগুলো তো কোর সাবজেক্ট চলে আসে, এটা আলাদা বিষয়। বাট হ্যাঁ, যেমন সিএসসি তে আরো অনেক কিছু আছে, সিএসসি তে এক্সট্রা অনেক সাবজেক্টস আছে। বাট হ্যাঁ, এটা অনেকটা জব ওরিয়েন্টেড বলতে পারো, কারণ বেসিক্যালি এর মধ্যেই ঘোরাফেরা করে আইটি সেক্টরে। যাই হোক, এবার তোমাদের কিছু কিছু কলেজ বর্তমানে কারিকুলামে এআইটাকেও ধীরে ধীরে ইনক্লুড করছে। হ্যাঁ, খুব হাই লেভেলে থাকে না, বাট আসছে কিছু ভালো কলেজ। হ্যাঁ, এবার জব অপরচুনিটি তোমরা যদি দেখতে চাও, তো আমি বললাম আইটি জব। ঠিক আছে, তোমরা আইটি সেক্টরে ইজিলি এটা দিয়ে এন্টার করতে পারো, তোমাদের কাছে বিসিএ ডিগ্রি থাকে। কারণ ম্যাক্সিমাম যে আইটি কোম্পানিগুলো আছে, তারা যে লিস্ট বার করে, ওখানে প্রথম কথা মেনশনই থাকে না যে বিটেক বা বিসিএ। কিছু কিছু তো ডাইরেক্ট ব্যাচ মানে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, ইউজি ডিগ্রিতে নিয়ে নেয়। বাট কিছু কিছু ভালো কোম্পানি থাকে যে সেখানে বিটেক আর বিসিএ দের অ্যালাউ করে। খুব স্পেসিফিক কোম্পানি আছে যারা শুধু বিটেক দের অ্যালাউ করে। ঠিক আছে, সেরকম কোম্পানিও আছে, বাট
এমন না যে তোমাদের অপরচুনিটি নেই, তোমরা যদি বিসিএ নাও আইটি কোম্পানিতে অপরচুনিটি খোলা থাকবে। তোমাদের ইন্ডিয়ায় টিসিএস আছে, উইপ্রো আছে, কগনিজেন্ট আছে, ইনফোসিস আছে, তো এই কোম্পানিগুলো খোলাই আছে। সাধারণত ইন্ডিয়া 2 to 6 এলপিএ স্টার্টিং থাকে, বাট অনেকে এখানে 10 এলপিএ 10 এলপিএ প্লাসও তুলে নেয়, ঠিক আছে। সেগুলো কি করে করে আমি লাস্ট যখন রিয়েলিটিটা বলতে আছো তখন আমি বলে দেবো ওখানে যে তোমরা কি কি করতে পারো যাতে তোমরা হাই লেভেল প্যাকেজও ক্র্যাক করতে পারো, ইভেন বিসিএ থেকেও। ঠিক আছে, তোমরা হয়তো বিটেক যারা করছে, বিটেক সিএসসি, তাদের দিয়েও বেটার প্যাকেজ তুলতেই পারো। তো সেভাবে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। এর থেকে বেটার আমি বলবো যে তোমরা 3 বছর যদি তোমরা বিসিএ করে নাও, প্লাস 2 বছর এমসিএ করে নিতে পারো, ঠিক আছে। এবার তোমার যদি এমসিএ থাকে, মাস্টার্স ডিগ্রি থাকে, দেন তোমাদের কাছে অনেকটা সুবিধা হয়ে যাবে, জব অপরচুনিটিস আরো ওপেন হয়ে যাবে। তোমরা ইজিলি কোনো একটা আইটি কোম্পানিতে ঢুকতে পারবে, আর আইটি কোম্পানিতে ইনিশিয়াল স্যালারি যথেষ্ট ভালো হয়, ঠিক আছে। তো এমসিএ করে নিতে পারো 2 বছরে, তোমরা এই এক্সামটা দিতে পারো, সেখান থেকে তোমরা এনআইটি তে এমসিএ করতে পারো। এছাড়া তোমরা এমবিএও করতে পারো। এমবিএ হচ্ছে এমবিএ করে তোমরা 2 বছর করতে পারো, ঠিক আছে। তোমরা ক্যাট এক্সাম দিতে পারো ইন্ডিয়া থেকে, আর জিম্যাট দিতে পারো ইন্ডিয়ার বাইরে যদি করতে চাও, ঠিক আছে। এছাড়া তোমার গভর্নমেন্ট এক্সামের অপশনসটা খোলা থাকবে। অনেকে এরকম থাকে যারা ভাবে যে আমি গভর্নমেন্ট এক্সাম দেবো, তো গভর্নমেন্ট এক্সাম দেওয়ার জন্য অনেকে থাকে যে কোনো একটা জেনারেল বিএসসি করছে, বা অনেকে আছে কোনো একটা সাবজেক্টের উপর অনার্স করছে। তার থেকে বেটার বিসিএ করতে পারো, কারণ তোমাদের কাছে অপশনস, দুটো অপশনস খোলা থাকছে, আর তোমাদের কাছে আইটি ফিল্ডও খোলা থাকছে, গভর্নমেন্ট জব তো খোলা থাকছে। এটা সুবিধা। বা অনেকে থাকে যে টুয়েলভের পর পলিটেকনিক বা তোমাদের আইটিআই, সাধারণত টুয়েলভের পর আইটিআই তো করেই না, 10-এর পরই বেশিরভাগ করে। পলিটেকনিক সাধারণত 10-এর পরই করে, বাট টুয়েলভের পর যদি কেউ ভাবে পলিটেকনিক করবে তারপর বিটেক করবে, তার থেকে আমি বলবো যে বিসিএ একটা, তুমি যদি নিজের সময়, বছর, এজ বাঁচাতে চাও, সেখানে তোমরা বিসিএ দিয়ে ঢুকে যেতে পারো। কারণ টুয়েলভের পর তোমরা যদি বিসিএ করো, তা 3 বছর পর তোমার কাছে অপরচুনিটি থাকবে আইটি কোম্পানিতে ঢোকার। যদি না পাও তাহলে তোমরা এমসিএ করে নিতে পারো। এমসিএ করে নেওয়ার পর তোমার কাছে গভর্নমেন্ট জবসও খোলা থাকছে, আইটি সেক্টরও খোলা থাকছে, তোমার খুব একটা বছরও লস হচ্ছে না, ঠিক আছে। তো হ্যাঁ, এগুলো আছে অপশনস। এছাড়া তোমাদের বললাম যে অপরচুনিটি, জব অপরচুনিটি কি আছে। তো এবার অ্যাডমিশন প্রসেস কি। তোমরা যদি অল অল ইন্ডিয়া লেভেলে কোনো ভালো কলেজে ভর্তি হতে চাও, কোনো স্টেট ইউনিভার্সিটিতে ভালো, যেমন ওয়েস্ট বেঙ্গলে যেমন যাদবপুর ক্যালকাটাতে নেই, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটিতেই নেই বিসিএস টা, ঠিক আছে। আহ বিএসসি একটা আছে হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স। বিএসসি কম্পিউটার সায়েন্স হচ্ছে যাদের ওখানে আবার ম্যাথামেটিক্স আর 11-12 বিএসসি কম্পিউটার সায়েন্স লাগে, তো ওটা একটা আলাদা হচ্ছে। আমি আজকে বিসিএ নিয়ে আলোচনা করছি মেইনলি, ঠিক আছে। তো অ্যাডমিশন প্রসেস, তোমরা সিইউটি ইউজি দিতে পারো, সেখান থেকে অল ওভার ইন্ডিয়াতে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবি ক্যাপ, ডাব্লিউবি ক্যাপ আগের বছর দিয়ে স্টার্ট হয়েছে, সবাই আশা করি নামটা শুনেছো। তো ডাব্লিউবি ক্যাপ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এছাড়া ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো প্রাইভেট কলেজগুলোতে, কারণ সাধারণ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজ নেই বিসিএ তে, ঠিক আছে। একটা সেমি গভর্নমেন্ট কলেজ আছে, সেটা হচ্ছে ম্যাকাউট। আর ম্যাকাউট নিজস্ব এক্সাম কন্ডাক্ট করে, সেটা হচ্ছে সিইটি, ঠিক আছে। যারা যারা তোমরা ম্যাকাউটে বিসিএ এর জন্য এক্সাম দিতে চাও, ম্যাকাউটের ফিসটাও কম, সেমি গভর্নমেন্ট কলেজ, আর ওয়েস্ট বেঙ্গল একমাত্র সেমি গভর্নমেন্ট কলেজ, কোনো গভর্নমেন্ট কলেজ নেই। ম্যাকাউটে যদি তোমাদের বিসিএ তে ঢুকতে হয়, তাহলে তোমাদের এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে সিইটি। সিইটি এক্সামের লাস্ট 17 মে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ, 2 জুন অব্দি হচ্ছে লাস্ট ফর্ম ফিল আপের ডেট, 8ই জুন এক্সাম। তো যারা দিতে চাও, এখনই ভিডিওটা দেখার পরই ফর্ম ফিল আপটা করে নিতে পারো। তোমরা যদি দিতে চাও তো করে নিও ফর্ম ফিল আপটা, ঠিক আছে। এখনো ফর্ম ফিল আপ ওপেন চলছে, ঠিক আছে। এছাড়া তোমাদের যদি ভালো কলেজগুলোর কথা বলি, আমি বললাম কলেজে আমি টপে ম্যাকআউট রেখেছি, কারণ এক তো ফিসটা কম, ঠিক আছে, ওই জন্যই মেনলি রেখেছি, আর প্লেসমেন্টও মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। সো ম্যাকআউটে তোমরা যেতে পারো। ম্যাকআউটে যাওয়ার জন্য আমি বললাম সিইটি এক্সাম দিতে হবে তোমাদের, সিইটি দিতে হবে, সিইটি ফর্ম ফিল আপ এখনো চলছে 2 জুন অব্দি, ঠিক আছে। এছাড়া তোমাদের আছে এনএসিসি, নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ। এছাড়া টেকনো, টেকনো সল্টলেক, টেকনো মেনে ওইদিকে তোমরা যে কোনো কলেজ পাও যেতে পারো। আইএম যেতে পারো। টেকনো আরেকটা কলেজ আছে এনএসএইচএম না কি নাম, যাই হোক, ওই কলেজটাও খারাপ না, ভালো কলেজ। আহ তোমাদের নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, জেআইএস আছে, জিএনআইটি আছে, হেরিটেজেও যেতে পারো। আরসিসি আছে, এমআইটি আছে, বি পোদ্দার আছে। এমআইটি হচ্ছে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এছাড়া সেন্ট জেভিয়ার্স, সেন্ট জেভিয়ার্সে কিন্তু আলাদা করে কাউন্সিলিং হয়, ঠিক আছে, 12th-এর বেসিসেই হয়, ঠিক আছে। তোমাদের ম্যাক্সিমাম যে ডাব্লিউবি ক্যাপ, এটা কিন্তু তোমাদের 12-এর নাম্বারের বেসিসে হবে, ঠিক আছে, 12-এর নাম্বারের বেসিসে হবে। আর ডাব্লিউবি ক্যাপে ওয়েট করবে, ঠিক আছে, মপ আপে খুব নিচে যায় কাট অফ। তো হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এবার কথা হচ্ছে সবকিছু যখন ভালো, তাহলে তো সবাই বিসিএই করতো, বিসিএ করে সবাই ভালো হয়ে যেত। তো বিষয়টা সেরকম না, বিসিএ সবাই করতো,
বাট বিসিএ তো কিছু প্রবলেমস আছে। কেন তোমাদের বিসিএ, মানে তোমার যদি সায়েন্স থেকে থাকে, তোমরা যদি বিটেক তোমাদের কাছে অপশনস খোলা থাকে, সেক্ষেত্রে আমি বিসিএটা বারণ করবো। তার দুটো তিনটে কারণ দিচ্ছি আমি। কারণ এক তো কোম্পানি, যে কোম্পানি তোমরা অ্যাপ্লাই করবে, সে কোম্পানি বিটেক ইঞ্জিনিয়ারদের বেশি প্রায়োরিটি দেয় দেন বিসিএ। এবার তোমরা যারা ভাবছো এই তাহলে আমি বিসিএ করবো, আমাকে প্রায়োরিটি দেবে না, না দেবে না, না তোমাকে নিজেকে বেটার করতে হবে। কি করে করবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বলবো তোমরা যদি বিসিএ করো তাহলে 3 বছরের চুজ করো, ঠিক আছে? আমি এটা বলিনি, অনেক কলেজ এখন 4 বছর অফার করছে, 4 বছরটা চেষ্টা করো অ্যাভয়েড করার। কারণ 3 বছরে করলে তোমার হাত 2 বছর থাকবে, এমসিএ করে নেবে। এমসিএ করে অনেক বেটার অপশন। 4 বছর বিসিএ করার দিয়ে 4+2-তে এমসিএ করা বেটার। এমসিএ করলে তোমাদের কাছে বেশি অপরচুনিটি থাকবে, কারণ এমসিএটাকে বিটেক সিএসসির ইকুইভ্যালেন্টই মনে করে নেয়, কারণ তখন সেরকম ভাবে সিলেবাস কারিকুলাম চলে আসে। তো হ্যাঁ, বিটেক এর সাথে আমি বলবো বিসিএ প্লাস এমসিএ যদি করে নাও, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তখন হয়ে যাবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, ঠিক আছে, প্লাস এমসিএ। বাট তোমরা যদি শুধু বিটেক আর বিসিএ এর মধ্যে কম্পেয়ার করো, তো অবভিয়াসলি বিটেকদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর আমি কেন বলছি, ওয়েস্ট বেঙ্গল তোমরা যারা রয়েছো তাদের বিটেকটা চুজ করা উচিত ওভার বিসিএ। তোমাদের যদি 12-এ ভালো নাম্বার থাকে, তোমার যদি মোটামুটি ডাব্লিউজি র্যাঙ্ক থাকে, মোটামুটি মানে আমি 70-80 হাজার র্যাঙ্কের কথা বলছি, 60,000 70,000 র্যাঙ্ক হচ্ছে, তাও তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা বিটেকটা চুজ করো, বিটেক সিএসসি প্রাইভেট। কারণ দেখো বিসিএ তোমাদের একমাত্র ম্যাকআউটে চায়, তোমরা যদি ম্যাকআউটে বিসিএ পাচ্ছ আর ওদিকে তোমাদের ডাব্লিউবিতে 70,000 80,000 র্যাঙ্ক এসেছে, সেক্ষেত্রে আমি বলবো ম্যাকআউটে চলে যেতে, ঠিক আছে? কারণ সেখানে তোমার প্রাইভেট কলেজ হবে, অনেকটা ফিস দিতে হবে। বাট তোমরা যদি প্রাইভেট কলেজেই যাচ্ছ, কারণ দেখো বিসিএ তো আর কোনো কলেজ নেই, তোমাকে প্রাইভেটেই করতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করো। তাহলে তুমি যদি বিটেকটাও প্রাইভেটে পাচ্ছ, বিসিএটাও প্রাইভেটে পাচ্ছ, তাহলে আমি বলবো হ্যাঁ, হয়তো 2 লাখ টাকার কাছাকাছি বেশি লাগবে, ঠিক আছে? বাট আমি বলবো 2 লাখ টাকার কাছে বেশি লাগলেও বিটেকটা করে নিতে। তার কারণ হচ্ছে যদি তুমি বিসিএ করো, তাহলে তোমাকে পরে এমসিএ করতে হবে, এমসিএ তে সেই 2 লাখ টাকাই খরচা হয়ে যাবে। তো টাকা বাঁচাতে গিয়ে কোনো লাভ হবে না, তো আলটিমেটলি বিটেকটা করে নেওয়া বেটার অপশন সেখানে। তো হ্যাঁ, এখানে ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করছে, যাদের সিএসসি তে ইন্টারেস্ট আছে, অবভিয়াসলি যাদের ইন্টারেস্ট আছে তারা বিসিএ এর ভিডিও দেখছে। এখন কম্পিউটার ইন্টারেস্ট না থাকলে ব্যাচেলর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিডিও আশা করি দেখবে না কেউ, ঠিক আছে? এছাড়াও কোডিং কালচার বিটেকে অনেক বেটার হয়, বিটেকে অনেক বেটার থাকে কোডিং কালচার দেন বিসিএ কলেজ। এবার আমি তোমাদের বলছি যে তোমরা বিসিএ তে 10 এলপিএ বা সামথিং কি করে ক্র্যাক করবে। তোমরা বিসিএ করার পর তোমাদের কিছু কিছু কাজ করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের ইন্টার্নশিপ করতে হবে, ঠিক আছে? বিসিএ 4 বছর ইন্টার্নশিপ করতে হবে, তোমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলোকে ভালো করে শিখতে হবে, এই ল্যাঙ্গুয়েজ গুলোকে ভালো করে শিখতে হবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে নিজেকে পারদর্শী করতে হবে। তোমাদের ডিএসএ করতে হবে, নিজের প্রজেক্টস বানাতে হবে। আহ, আর চেষ্টা করবে ইন্টার্নশিপ খোঁজার, যদি তোমরা ভালো কোনো কোম্পানি থেকে ইন্টার্নশিপ করো। আর এমন কোনো কোম্পানি দেখবে যে কোম্পানি অ্যাটলিস্ট তুমি ইন্টার্নশিপ করলে তাদের জন্য পাস্ট রেকর্ড থাকে, যে যাদের ইন্টার্নশিপ দিয়েছে তাদের পরে পিপিও দিয়ে দিয়েছে, মানে প্রি প্লেসমেন্ট অফার দিয়ে দিয়েছে। তো সেরকম টাইপের কোম্পানিতে করলে কি তোমাদের একটা অপরচুনিটি বেড়ে যায় যে চাকরি পাওয়ার। 3 বছর পর আমি বলবো চেষ্টা করতে যে একটু জব ওরিয়েন্টেড মাইন্ডসেট রাখতে, তাহলে তোমরা বিসিএ এর পরেই পেয়ে যাবে। যদি না রাখো, হেলাফেলা করে দাও, তাহলে আবার এমসিএ করতে হবে, দেন ওখানে গিয়ে আবার সেম ওই একই জিনিস প্রসেস ফলো করতে হবে, না হলে আলটিমেটলি হবে না, ঠিক আছে? আমি সেটাই বলছি যে প্রসেসটা ফলো করো। বিসিএ খারাপ ডিগ্রি না, ভালো ডিগ্রি। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য আমি বললামই যে তোমরা যদি বিটেক পেয়ে থাকো তাহলে বিটেক করে নাও। আর বাকি যারা কমার্স বা আর্টসের থেকে আসছো, তোমরা যদি ফিল্ড সুইচ করতে চাও, বা তোমরা যদি আইটি ফিল্ডের দিকে যেতে চাও, বা তোমরা যদি ডুয়াল অপশনস খুলে রাখতে চাও, ঠিক আছে, আমি বলে বিসিএ ভালো। কারণ বিসিএ করলে তোমাদের গভর্নমেন্ট জব অপশন খোলা থাকছে। কারণ সাধারণত আর্টস বা কমার্স যারা নিচ্ছে বা আর্টস যারা নেয়, সাধারণত তাদের গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড মাইন্ড থাকে। তো তোমাদের এখানে গভর্নমেন্ট জবের অপশনসও খোলা থাকছে, তোমাদের আইটিতে কোম্পানি খোলা থাকছে, তো দুটো অপশনই খোলা থাকছে। তো হ্যাঁ, এই ছিল আলোচনা। আর হ্যাঁ, এটা আমি বলে দিলাম, এখনো ফর্ম ফিল আপ আছে, তাদের করার ইচ্ছা তারা করে নিতে পারো। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর এই রিলেটেড আরো ভিডিও তোমাদের যদি লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জানাও। আজকের জন্য এটুকুই, বাই।